নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। তবে এখন একটা ছোট ভিডিও ক্লিপ দেখাবো। সেই ভিডিও ক্লিপটা হচ্ছে মানিকদার। মানিকদা এমন উত্তেজিত হয়ে যায়, বয়সটা তো হয়েছে, তো চুলদারি তো প্রায় সাদা হতে চললো, এবং সঠিক তথ্য জানে না, সঠিক আইন জানতে হয় না জেনেই দুমদাম করে একটা বক্তব্য পেশ করে দেয়, এবং বেশ কিছু মানুষ ওনাকে সমর্থন করে। তবে ওনার এই যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোর মধ্যে বেশ কিছু সঠিক তথ্য নেই। তবে সবার আগে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই মানিকদার ভিডিওটা একটুখানি দেখে নিন, যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ, উনি কি বলছেন এবং কতটা উত্তেজিত হয়ে গেছেন। এত উত্তেজিত হলে তো আমাদের মতো এই মানিক জেঠুর কি বলবো, যে আমরা যেমন জেঠু হিসাবে সম্মান করি, শ্রদ্ধা করি, তাহলে আমাদের মধ্যে কি বার্তা পৌঁছাবে, আমাদের বলতে সমাজের ইয়ং জেনারেশনের মধ্যে কি বার্তা পৌঁছাবে। তো সুতরাং সবার আগে এই মানিকদার ভিডিওটা একটু দেখে নিন। যদি বাপের ক্ষমতা থাকে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যদি বাপের ক্ষমতা থাকে নির্বাচন কমিশনের মুসলমানদের নাগরিকত্ব প্রমাণ দিতে বলো। মানি না, জ্বালিয়ে দাও এসআইআর, শেষ করে দাও এসআইআর, গ্রেফতার করো, নির্বাচন কমিশনকে গ্রেফতার করো। শুনলেন ভিডিওটা? মানিক ফকির ওনার যে ভিডিওটা, তার মধ্যে ওই যে একটা কথা বললেন, জ্বালিয়ে দাও, মানি না, গ্রেপ্তার করো। তাই মানিক ফকিরকে আমি দুটো কথা বলবো। সে দুটো কথা বলছে, ওনার দুটো পয়েন্ট কথা বলবো। একটা হচ্ছে যে অমিত শাহ, মোদির বাপের ক্ষমতা আছে, মুসলমানদের নাগরিকত্ব প্রমাণ করুক, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে নির্বাচন কমিশন কে গ্রেপ্তার করা হোক। মানিক ফকির মানিক চাচা, মানিক জেঠু, এগুলো জানতে হয়। তার কারণ হচ্ছে যে এই যে আপনার যে কথাটা বললেন না, যে অমিত শাহ এবং মোদি এদের বাপের ক্ষমতা আছে, মুসলমানদের নাগরিকত্ব প্রমাণ করুক। আচ্ছা, নাগরিকত্ব প্রমাণ করাটার দায় দায়িত্ব কিন্তু সরকারের নয়, সেন্ট্রালের নয়। এই যে কোনো রাজ্যে যখন বিধানসভা ভোট হবে, তখন টোটালটাই কিন্তু নির্বাচন কমিশনের হাতে থাকে। এবার নির্বাচন কমিশনের কিন্তু অসীম পাওয়ার। তাদের দায়িত্ব হচ্ছে সঠিক পদ্ধতিতে সঠিকভাবে নির্বাচন করা হোক, এবং প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ টোটালটাই থাকে কিন্তু নির্বাচন কমিশনের হাতে। এবং এবারের 2026 সালের যে বিধানসভা ভোটের নির্বাচনটাকে টোটালটাই কন্ট্রোলিং করেছে হচ্ছে জ্ঞানেশ কুমার, এবং উনি ওনার সঠিক পদ্ধতি মেনে এগিয়েছে, কারণ সুপ্রিম কোর্টের রুলিংস মেনেই উনি ওনার মতো এগিয়েছে। এবার কথাটা হচ্ছে যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর হয়নি, এসআইআর হয়েছে সারা ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলোতে বিধানসভা ভোট হয়েছে, তার আগে কিন্তু এসআইআর হয়েছে। আদার্স কোনো স্টেটে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয়নি, শুধু সমস্যার সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। কেন? এইবার হচ্ছে মুসলমানদের নাগরিকত্ব প্রমাণ করুক। আচ্ছা, মানিক ফকিরকে আমি একটা কথা বলি, আপনার নিশ্চয়ই এইটুকু নলেজ আছে যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে যে এসআইআর হয়েছিল, এবং এসআইআর এর নাম বাদ গেছে কিন্তু 91 লক্ষ মানুষের, আর তার মধ্যে 64% কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাহলে এবার একটা কথা বলি, আপনারা যে ভারতীয় জনতা পার্টিকে দোষারোপ করছেন, আচ্ছা ভারতীয় জনতা পার্টি তো হিন্দুত্ববাদ পার্টি, তাহলে তারা কেন হিন্দুদের নামটা বাদ দেবে? এটা তো বুঝতে হবে। তাহলে হিন্দুর নামটা বেশি সংখ্যক বাদ দিয়েছে, কারা বাদ দিয়েছে? তার সঠিক পেপার ছিল না, সেই কারণে। এবং তার সাথে সাথে মুসলিমদের নামটাও বাদ গেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, আপনাদের সমস্যা কোথায় বলুন তো? 2019 সালে পার্লামেন্টে যে আইনটা পাশ হয়েছে, সেই আইনটাতে পরিষ্কার বলা আছে যে অমুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছে, যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ধর্মীয় কারণে নিপীড়িত, অত্যাচারিত হয়ে এই ভারতের ভূখণ্ডে বসবাস করবে, তারা নাগরিকত্ব পাবে। এখানে আপনাদের জ্বলন। আরে আপনি তো ভারতীয় মুসলিম। তাহলে এইবার কথাটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত অবৈধ মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা ভারতবর্ষে প্রবেশ করে এবং পশ্চিমবঙ্গে দীর্ঘ 10 বছর 15 বছর থাকছে, সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে, তারা তো বৈধ নয়। তাহলে তাদের নামটা তো নিশ্চয়ই এসআইআর বাদ গেছে। এবং বর্তমানে রাজ্যের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উনি বললেন যে যারা অবৈধ তারা চলে যাও। তাহলে এবার আপনি বলুন, যারা অবৈধ তারা তো ঝাঁকে ঝাঁকে চলে যাচ্ছে, ঝাঁকে ঝাঁকে কিন্তু বাংলাদেশে পালাচ্ছে। তাহলে তারা বৈধ নাগরিক নয়, তারা ভারতীয় নাগরিক নয়।
তাহলে তারা যখন যাচ্ছে, তাহলে আপনি নির্বাচন কমিশনকে দোষ দিচ্ছেন কেন? নির্বাচন কমিশনের সমস্ত কিছু এখতিয়ার মেনেই তো কাজ করেছে। আর এই বিধানসভা যে ভোটটা, সেই ভোটে তো সেন্ট্রালের কোনো লাইবিলিটি নেই, সেন্ট্রালের কোনো দায় দায়িত্ব নেই। কারণ নির্বাচনটা যেটা করবে সেটা নির্বাচন কমিশন করবে। সেখানে মোদি অমিত শাহের তো কোনো পার্ট প্লে নেই। এগুলো তো জানতে হবে আপনাদেরকে। আপনারা ন্যূনতম ধারণা আপনাদের মধ্যে নেই, না ধারণা থেকে আপনারা বিভিন্ন ধরনের কথা বলছেন। দেখুন, যারা পালানো তারা তো পালিয়ে গেছে, এবার যারা পালাচ্ছে তারা অবৈধভাবে রয়েছে। তাহলে অবৈধভাবে রয়েছে বলেই তো তারা পালিয়ে গেছে। তাহলে যেহেতু তারা পালিয়ে যাচ্ছে, তাহলে তাদেরকে যখন আপনি সমর্থন করছেন, তাহলে সেটাকে তো আপনি সঠিক করছেন না, মানে সেটা তো আপনি আইন বিরুদ্ধ কাজ করছেন। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এই ধরনের তিন ধরনের ভাষা। নির্বাচন কমিশন যে নামগুলো বাদ দিয়েছে যারা বৈধ নাগরিক নয়, তাহলে মুসলমানদের নাগরিকত্ব প্রমাণ যদি করার প্রশ্ন থাকে, তাহলে সেই জায়গা দাঁড়িয়ে ভারতীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদের তো নাম বাদ যায়নি, বেশিরভাগ বাদ গেছে কিন্তু ওপার বাংলা থেকে আসা যে সমস্ত রোহিঙ্গা কিংবা বাংলাদেশি মুসলিম যারা তার কাটার নিচে থেকে চোরা পথে এসছে, এবং সেই ভিডিওগুলো দেখেননি? অনেকেই বলছে আমরা দালালকে টাকা দিয়ে চোরা পথে ঢুকেছি, সেগুলো তো আপনারা দেখেছেন। কারণ আপনারা হচ্ছে সেগুলোকে সমর্থন করছেন। আপনি যে কাজটা করছেন সেটা সঠিক কাজ করছেন না। আইনটাকে আপনাকে জানতে হবে, নির্বাচন কমিশনের ডিউটি কি সেটা আপনাকে জানতে হবে। সেগুলো আপনারা না জেনে এই যে এত হিন্দু সম্প্রদায়ের মানুষ বাদ গেছে তা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আপনাদের মাথা ব্যথা হচ্ছে কেন মুসলিমদের নাম বাদ গেছে। আরে বাবা, যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষরা অবৈধভাবে বাংলাদেশ থেকে এখানে আসবে, তো তাদের তো নাম বাদ যাবেই। তাদের তো দেশ এটা নয়, তাদের দেশ বাংলাদেশ। ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন তো তারা তাদের মতো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান নিয়ে গেছিল, তারপরে আবার সেখান থেকে এখানে আসবে, মানে আগারও খাবে মাথারও খাবে। আর আপনি পশ্চিমবঙ্গে বসবাস করে মানিক ফকির আপনি এই ধরনের কথাবার্তা বলছেন, একদম সঠিক কথা বলছেন না। বললে সঠিক তথ্য জেনে কথা বলুন, সঠিক তথ্য না জেনে এই ধরনের ভুল বার্তা মানুষকে দেবেন না। এবার যখন আমি এই কথাগুলো বলবো, তখন যে সমস্ত অবৈধ মুসলিম বাংলাদেশি রোহিঙ্গা তারা বিভিন্ন ধরনের মেসেজ করবে, বিভিন্ন ধরনের কমেন্ট করবে, অশ্লীল ভাষা প্রয়োগ করবে, তা করলো তাদের আবার কি আসে যায়? কারণ তারা ওই পরিবেশেই মানুষ, ওই অশ্লীল পরিবেশের মধ্যে তারা ছোট থেকে বড় হয়েছে, এবং সেই সমস্ত মানুষদেরকে আপনি সমর্থন করছেন। বা আমি কিছু কথা বলতে গেলেই আমি তো জেনুইন কথাগুলো বলছি, কারণ আমি যুক্তিসঙ্গত কথা বলছি। আপনি যে কথাটা বলেছেন সেই কথাটা সম্পূর্ণ ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। যদি আপনার বুকের পাটা থাকে, তাহলে যারা বৈধ তারা বৈধ নথি দেখাক, বৈধ নথি দেখিয়ে তাহলে এখানটা থেকে নাগরিকত্ব নিক, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করুক। কোথায় হচ্ছে পার্লামেন্টে, কোথায় অমুসলিম সম্প্রদায় যারা আছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, তা দেওয়া হবে, তাদের আপনার প্রবলেম কোথায় আছে? পার্লামেন্টে তো সেটা আইন পাস হয়েছে, এবং সে পার্লামেন্টে আইন পাস হয়েছে মানে সংখ্যাগরিষ্ঠতা বেশি হয়েছে, সেই জায়গা থেকে তো পার্লামেন্টে আইন পাস হয়েছে। তাহলে সেখানে আপনাদের সমস্যা কোথায়? মানে আপনারা অবৈধ যারা নাগরিক আছে তাদেরকে এখানে বৈধ করার চেষ্টা করছেন, সম্ভব নয়। যারা অবৈধ তারা বুঝে গেছে, তারা পালাচ্ছে, কিন্তু তাহলে আপনাদের সমস্যা কোথায়? কোনো তো সমস্যা নেই, কারণ ভারতবর্ষে হিন্দু মুসলিম সুস্থভাবে স্বাভাবিকভাবে ভাই ভাই হিসেবে বসবাস করছে। আপনি বোধহয় ওই কবিতাটা পড়েননি, যেটা হচ্ছে কাজী নজরুল ইসলামের যে কবিতাটা ছিলেন না, যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা জানেন আপনি? পড়েছেন আপনি? এর মানে জানেন আপনি? জানেন না। আপনারা যে সমস্ত কথাবার্তা বলছেন একদম অবান্তর কথা বলছেন, এবং এই আপনার এই অবান্তর কথাতে ভারতবর্ষের স্থায়ী মুসলিম যারা, ভারতীয় মুসলিম যারা, এখানকার বৈধ মুসলিম, তারা আপনাকে গুরুত্ব দেবে না। আপনাকে কারা গুরুত্ব দেবে জানেন? আপনার এই রোহিঙ্গা যারা ওপার বাংলা থেকে অবৈধভাবে এই দেশে প্রবেশ করেছে, তারা আপনাকে গুরুত্ব দেবে। যাই হোক, আপনি এরকম ভিডিও করবেন, আমার কাছে আসলে আমি তার অবশ্যই পাল্টা জবাব আপনাকে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।